যেগুলো প্রথম দেখায় অসম্ভব মনে হলেও আসলে সম্পূর্ণ বাস্তব। আর প্রতিটি ঘটনার পেছনে রয়েছে এমন কিছু বৈজ্ঞানিক কারণ যা জানলে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথম ঘটনাটি হলো সেই বিখ্যাত নড়াচড়া করা মাংসের টুকরো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি প্লেটের ওপর রাখা মাংসের টুকরো হঠাৎ করে নিজের থেকে কাঁপতে শুরু করেছে। অনেকেই এটাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু এর পেছনের কারণ বেশ সহজ। প্রাণী মারা যাওয়ার পরও কিছু সময় পর্যন্ত তার পেশি ও স্নায়ুর কোষে সামান্য বৈদ্যুতিক কার্যকলাপ থেকে যায়। যখন লবণ ছিটানো হয় তখন সোডিয়াম আয়ন পেশিগুলোকে উদ্দীপ্ত করে এবং সেগুলো সংকুচিত হতে থাকে, ফলে মনে হয় মাংসটি জীবিত। এবার কল্পনা করুন, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন বিশাল একটি কালো ধোঁয়ার রিং ভেসে বেড়াচ্ছে। অনেকেই এমন দৃশ্য দেখে ভেবেছিলেন এটা হয়তো কোনো অজানা উড়ন্ত বস্তু, কিন্তু বাস্তবে এটা তৈরি হয় বিশেষ ধরনের ধোঁয়ার চাপ এবং বাতাসের অবস্থার কারণে। যখন কোনো চিমনি বা বিস্ফোরণ থেকে ধোঁয়া নির্দিষ্ট গতিতে বের হয় তখন তার রিং আকৃতি ধারণ করতে পারে, আর বাতাস শান্ত থাকলে সেটি অনেকক্ষণ আকাশে ভেসে থাকে। এবার আসি আরেকটি ভয়ঙ্কর ঘটনার কথায়। একদিন একটি গ্যাস স্টেশনে হঠাৎ দেখা গেল মাটির নিচে পোতা বিশাল জ্বালানি ট্যাঙ্ক উপরে উঠে আসছে। আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আসলে বন্যার সময় ভূগর্ভস্থ পানির চাপ এতটাই বেড়ে যায় যে পানির ভাসমান শক্তি ট্যাঙ্কটিকে উপরে ঠেলে দেয়। দেখতে অবিশ্বাস্য হলেও এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি ঘটনা। এখন চলুন দক্ষিণ কোরিয়ার একটি ঘটনার দিকে। একটি ব্যস্ত রাস্তার ওপর ধীরে ধীরে এগিয়ে আসছিল সাদা রঙের একটি বিশাল মেঘ। দূর থেকে দেখে মনে হচ্ছিল সাধারণ কুয়াশা, কিন্তু সেটি আসলে ছিল গ্যাসের মেঘ। কিছুক্ষণ পর সেই গ্যাসে আগুন ধরে যায় এবং পুরো এলাকা আগুনে ঢেকে যায়। এই ঘটনা প্রমাণ করে যে সব বিপদ চোখে দেখে বোঝা যায় না। এবার একটি মজার কিন্তু অদ্ভুত ঘটনা। একটি ব্যাঙ একটি জোনাকি পোকা গিলে ফেলেছিল, কিন্তু জোনাকিটি তখনও আলো দিচ্ছিল, ফলে ব্যাঙটির গলা জলজল করতে দেখা যায়। যারা ঘটনাটি দেখেছিলেন তারা অবাক হয়ে গিয়েছিলেন। প্রকৃতি মাঝে মাঝে এমন সব দৃশ্য তৈরি করে যা কোনো সিনেমার বিশেষ প্রভাবকেও হার মানায়। আরেকটি ঘটনা ঘটেছিল একটি অভয়ারণ্যে। সেখানে পানির অভাবে একটি খাল শুকিয়ে যায়, ফলে শত শত মাছ এবং কুমির একই জায়গায় আটকা পড়ে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কুমিরের বিশাল বাহিনী মাছকে ঘিরে রেখেছে, কিন্তু বাস্তবে তারা শুধু বেঁচে থাকার জন্য একই পানির উৎস ভাগাভাগি করছিল। এবার ভাবুন, আপনি একটি অত্যন্ত গরম প্যানের ওপর কয়েক ফোঁটা পানি ফেললেন। সাধারণত পানি দ্রুত বাষ্প হয়ে যাওয়ার কথা, কিন্তু তার বদলে পানির ফোঁটাগুলো প্যানের ওপর নাচতে শুরু করলো। এই ঘটনাকে বলা হয় লেডেন ফ্রস্ট ইফেক্ট। পানির নিচে একটি পাতলা বাষ্পের স্তর তৈরি হয়, যা পানিকে সরাসরি গরম পৃষ্ঠের সংস্পর্শে আসতে দেয় না, ফলে ফোঁটাগুলো ভেসে বেড়াতে থাকে। এখন আসি এমন একটি ঘটনার দিকে যা অনেকের কাছে দুঃখজনক। দ্রুতগতির বুলেট ট্রেনের সামনের অংশে অনেক সময় রক্তের দাগ দেখা যায়। প্রথমে মনে হতে পারে কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আসলে দ্রুতগতির কারণে অনেক পাখি ট্রেনটিকে এড়িয়ে যেতে পারে না এবং সংঘর্ষের শিকার হয়। বিবর্তরাশিরা এই সমস্যার সমাধান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটে ঝড়ের সময়। চীনের একটি উঁচু ভবনের কাজ পরিষ্কার করছিলেন কয়েকজন কর্মী। হঠাৎ শক্তিশালী বাতাস তাদের দড়িগুলোকে প্রচণ্ডভাবে দোলাতে শুরু করে। নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের মনে হচ্ছিল তারা যে কোনো মুহূর্তে পড়ে যাবেন, কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কারণে সবাই শেষ পর্যন্ত নিরাপদে নেমে আসেন। সব শেষে একটি শিক্ষণীয় ঘটনা। একটি ভাল্লুক প্রায় 20 বছর একটি ছোট খাঁচায় বন্দী ছিল। পরে তাকে একটি বড় অভয়ারণ্যে মুক্ত করা হয়, কিন্তু মুক্ত হওয়ার পরও সে ছোট একটি বৃত্তের মধ্যেই হাঁটাহাঁটি করতে থাকে, কারণ তার মস্তিষ্ক সেই সীমাবদ্ধ পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় শারীরিক স্বাধীনতার পাশাপাশি মানসিক স্বাধীনতাও কতটা গুরুত্বপূর্ণ। প্রকৃতি এবং বিজ্ঞান প্রতিনিয়ত আমাদের সামনে এমন সব ঘটনা তুলে ধরে যেগুলো প্রথম দেখায় অসম্ভব বলে মনে হয়, কিন্তু যখন আমরা সেগুলোর আসল কারণ জানতে পারি তখন বুঝতে পারি পৃথিবী আসলেই কতটা বিস্ময়কর। আর এমন আরও অবিশ্বাস্য বাস্তব ঘটনা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন নতুন রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে আমাদের সঙ্গে থাকুন।